কি গো, কি করছো এটা? আরে একটু ইস্ট দিয়ে আটা মেখে রেখেছি, মানে ময়দা না, আটাটাকে মেখেছি, তা অনেকটা ফুলে গেছে। এইটুকুনি মেখেছিলাম, দেখো ফুলে অনেকটা হয়ে গেছে। তা এইটাকে মাখছি, মেখে এটা দিয়ে পরোটা করব। আর ঘরে পনিরের তরকারি করেছে নিরামিষ, তাই মেয়ে বললো মা একটু নেই পরোটা করে, তাই এইভাবে করছি, দেখি কেমন লাগে। আটা মাখা হয়ে গেল। এবার মেয়ের জন্য ইস্ট দিয়ে ময়দাটাকে মেখেছি ভালো করে, তা দেখছি অনেকটা ফুলে গেছে। তা এটা দিয়ে পরোটা করব, মানে লুচি করব না, পরোটা করব। তা অনেকটা মানে ফুলে গেছে। তা এখন এইটা থেকে এখন লেচি কেটে নিলাম। এবার এবার দেখি ভাজবো। এখন এই যে দেখি বেলবো, বেলে তারপরে ভেজে নিই। এ দেখো গোল্লাগুলো কত ছোট ছোট করেছিলাম, এখন নিচে থেকে কতটা বড় বড় হয়ে ফুলে যাচ্ছে, দেখো। এই দেখো কি সুন্দর রুটিগুলো একটু মোটা মোটা করে বেলতে হবে, পরোটা করবো তো একটু মোটা করে বেলবো। এটা দিয়ে যারা তেলের খাবে না তারা রুটিও করেও খেতে পারে, রুটি করে খেলেও ভালো লাগে। তা আমার মেয়ে তো আবার একটু তেল মশলা খাওয়ার পোকা, ও খাবে, ওর জন্য পরোটা করে দিতে হবে। আর যেহেতু পনিরের তরকারি হয়েছে আজকে নিরামিষ, তাই মেয়ের জন্য আমাকে রকমারি খাবার রান্না করতেই হয়। এই যে আমার সবগুলো বেলা হয়ে গেছে, সবগুলো বেলে নিয়েছি। এবার আমি 2-5 মিনিটের জন্য এটা ঢেকে দেবো, তাহলে এটা একটু ফুলবে। এটা একটু রেখে দেবো, তারপরে এটা ভাজবো। খুললাম, খুলে এবার একটা একটা করে ভেজে নিতে হবে। এরকম করে এক একটা করে পরোটা ইয়ে করে নিতে হবে, সেঁকে নিতে হবে। প্রথমে এই পিঠটা করার পরে উল্টো দিকে পিঠটা করবে। যে যেমনভাবে তেল খাও, কেউ বেশি খাও কেউ কম খাও, সেরকম বুঝে নেবে। নিজে থেকেই ফুলে উঠবে, অনেকটা ফুলে যাবে। আমার খুন্তিতে লেগেছে, ছিঁড়ে যাচ্ছে বলে, তাই না, এটা নিজে থেকেই ফুলবে। এগুলো একটু ছোট ছোট করে করলাম, একটু লুচির সাইজে। এগুলো খেতে এত টেস্ট হয়, মানে পুরো দোকানের মতন, দারুণ লাগে খেতে। এই দেখো কত তুলতুলে, একদম নরম, আর খেতে একদম এত ভালো হয়, খুব সুন্দর হয়। এই দেখো এত গরম ধরা যাচ্ছে না, পুরো মানে দারুণ হয় খেতে, খুব সুন্দর। তোমরাও বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার রান্নাঘর ঠান্নাঘর গুছাই, আর রুটিটা হয়ে গেল। তোমরাও এরকম করে বানিয়ে মানে বানাতে পারো, বানিয়ে খেয়ে দেখবে, ও ভালো লাগবে। যে লুচির মতনই ভাজতে হবে তার কোনো মানে নেই, এটা পরোটার মতন করেও খেতে মানে একই রকম লাগে, খেতে ভালো লাগে। এই যে রুটি, যে বাটার রুটিটা করেছিলাম, বাটার রুটিটা আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে পনিরের তরকারি, খুবই সুন্দর লাগছে। অবশ্যই তোমরা এরকম করে রুটি করে খেয়েও দেখবে, ভালো লাগবে।